ত্রিপুরার রাজনীতিতে শোকের আবহ। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন বিধায়িকা তথা বর্ষিয়ান বামপন্থী নেত্রী গৌরী ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেখুন বিস্তারিত। প্রয়াত ত্রিপুরার প্রাক্তন বিধায়িকা তথা বিশিষ্ট বামপন্থী নেত্রী গৌরী ভট্টাচার্য বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শনিবার ভোররাতে বরজলা বিধানসভা কেন্দ্রের ছিনাইহানি এলাকার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৫ বছর। ১৯৭৭ এবং ১৯৮৩ সালের বিধানসভা নির্বাচনে বরজলা কেন্দ্র থেকে জয়ী হয়ে তিনি বিধায়িকা নির্বাচিত হন এবং দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখেন। পাশাপাশি রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক নারী সমিতির প্রাক্তন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হিসেবে রাজ্যে নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও তিনি দীর্ঘদিন অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে গৌরী ভট্টাচার্যের প্রতি শোক প্রকাশ করে বলেন, গৌরী ভট্টাচার্য সেই ৭০-এর দশক থেকে পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, নারীদের মধ্যে সংগঠন করে তোলার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা ছিল এবং গোটা পরিবারটাই, বিশেষ করে ওনার স্বামী, তিনি প্রয়াত হয়েছেন আগেই, তিনি পুলিশের একজন দক্ষ সৎ অফিসার হিসেবে গোটা রাজ্যের স্বীকৃতি লাভ করেছিলেন। উনি এবং ওনার স্ত্রী দুজনই, উনি পুলিশের চাকরি করলেও পরোক্ষভাবে আমাদের পার্টিকে যতটুকু সাহায্য করার সেটা করতেন। নিজের ডিউটি পরও, রিটায়ারমেন্টের পরও পার্টির খোঁজখবর রাখতেন। ওনার স্ত্রী এই যে সিপিএম পার্টিটা করে, এক্ষেত্রে স্বামীরও একটা ভূমিকা ছিল, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং নারী সহ সেখানে এই বরজলা বিধানসভা কেন্দ্রটা, যেটা এই এলাকায় সংগঠন গড়ে তোলা, রাজ্যে বিভিন্ন জায়গায় যাওয়া, নারী নেত্রী হিসেবে তিনি গিয়েছেন, গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই ক্ষেত্রে এই ৯৫ বছর বয়স হয়েছে, স্বাভাবিক নিয়মে যেতে হয়, আজও কাল যেতে হয় এবং দীর্ঘদিন যাবতীয় অসুস্থ ছিলেন, কিন্তু পার্টির নিয়মিত খোঁজখবর রাখতেন এবং পার্টির যে সমস্ত শৃঙ্খলার মধ্যে কতগুলি বিষয় পড়ে, এগুলি তিনি মেনে চলতেন। তার প্রাণের খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনৈতিক মহল তথা বামফ্রন্ট নেতৃত্ব এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। এদিন তার দেহ দশরথ দেব স্মৃতি ভবনে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে। এদিন তার দেহ দশরথ দেব স্মৃতি ভবনে নিয়ে আসা হলে সেখান থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে, শঙ্কর প্রসাদ দত্ত সহ সিপিআইএম ও অন্যান্য সামাজিক রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃত্বরা। এদিন প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত নেতৃত্ব তার দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং সমাজ সেবামূলক কাজের স্মৃতির কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।